বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একদিনই ভাই প্রশ্ন করেছেন যে জুতা পরে কি সালাত আদায় করা যাবে? সম্মানিত দিনী ভাই, জুতা পরে নিঃসন্দেহে সালাত আদায় করা যাবে, এতে কোনো সমস্যা নেই। তবে শর্ত হচ্ছে যে অবশ্যই জুতা কি থাকতে হবে? পবিত্র থাকতে হবে, যাতে করে জুতাতে কোনো অপবিত্রতা লেগে না থাকে বা কোনো নাপাকি লেগে না থাকে। যদি জুতা পবিত্র থাকে তাহলে জুতা পরে সালাত আদায় করা যাবে, কোনো সমস্যা নয়। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইযা জা আহাদুকুম ইলাল মাসজিদ ফালয়ানজুর ফি নাআলাইহি ফাইন রাআ বিহিমা কদরান আও আযা ফালয়ামসাহু বিল আরদ ওয়াল ইসাল্লি ফিহিমা। রাহু আবু দাউদ শরীফের হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন তোমাদের কোনো ব্যক্তি মসজিদে আসবে তখন সে যেন তার জুতার দিকে কি করে? খেয়াল করে। যদি সে জুতাতে ফাইন রাআ ফি বিহিমা, যদি সে জুতাতে কোনো অপবিত্রতা লেগে থাকে, নাপাকি জিনিস লেগে থাকে, ফালয়ামসাহু বিল আরদ, তাহলে সে জুতাতে কি করবে? মাটিতে, জমিনে ঘষে নিবে বা জমিতে চলাফেরা করবে। অলিসাল্লি বিহিমা, এবং তার দ্বারা সালাত আদায় করবে। অর্থাৎ দেখা যাচ্ছে কি জুতাতে নাপাকি লেগে আছে, তাহলে কি করলে? পবিত্র জমিনের উপরে যদি সে জুতা পরে চলেন, অথবা ওটা অপবিত্র জায়গায় যদি জুতাটা যদি মাটির উপরে এভাবে ঘষে নেন, তাহলে কি হবে? আপনার সেই জুতা পরে সালাত আদায় হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী মুসলিমের আরো একটি হাদিসে রয়েছে যে সাআলতু আনাসান আকানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসাল্লি ফিনা আলাইহি ক্বালা নাম। বুখারী মুসলিমের হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাবী জিজ্ঞাসা করেন, আনাসকে জিজ্ঞাসা করেন রাবী, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জুতা পরে সালাত আদায় করতেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে জি, নাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা পরে সালাত আদায় করতেন। সম্মানিত দিনী ভাই, আরেকটি প্রসিদ্ধ ঘটনা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জুতা পরে সালাত আদায় করছিলেন। এমতো অবস্থায় জিবরিল আলাইহিস সালাম রাসূলকে জানালেন যে হে আল্লাহ রাসূল, আপনার জুতোতে কি লেগে আছে? অপবিত্রতা লেগে আছে, নাপাকি লেগে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সালাতের মধ্যেই জিবরিল বললেন যে জুতাতে অপবিত্রতা লেগে আছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত অবস্থাতেই কি করলো? জুতা খুলে ফেলে দিল। তো এই হাদিস দ্বারাও স্পষ্টভাবে বোঝা যায় যে জুতা পরে সালাত আদায় করতে কোনো অসুবিধা নাই। শর্ত হচ্ছে জুতা পবিত্র থাকতে হবে। জুতা যদি আপনার পবিত্র থাকে, জুতাতে যদি কোনো অপবিত্রতা লেগে না থাকে, তাহলে নিঃসন্দেহে আপনার জুতা পরে সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। আশা করি উত্তর পেয়েছেন। ফাজাযাকুমুল্লাহু খাইর।